এখন শীতের দিন, কুয়াশায় আচ্ছন্ন থাকে রাস্তাঘাট। সকালবেলা যখন রাস্তায় বের হবেন, কোনো কোনো জায়গায় এত বেশি পরিমাণ কুয়াশা পড়ে, আপনি 10 হাত সামনে আপনি কি আছে সেখানে চোখে দেখেন না, ঠিক কিনা? কিছুই দেখা যায় না, মনে হয় ওখানে গেলেও কিছু দেখা যাবে না। কিন্তু যখনই আপনি আল্লাহর নাম নিয়ে সামনে এগোতে শুরু করেন, যত আপনি সামনে যাবেন ততই আপনার জন্য রাস্তা পরিষ্কার, কথা ঠিক কিনা? যদি তাই না হতো তাহলে কুয়াশার সময় মানুষ কাজে কর্মে যেতেই পারতো না। মনে হয় সামনে মনে হয় অনেক বাধা, কিছুই দেখা যাবে না। কিন্তু যখন কোনো মানুষ আল্লাহর নাম নিয়ে হাঁটতে শুরু করে, তার জন্য রাস্তা দেখিয়ে দেয় কে? আল্লাহ। আফ্রিকায় এমন বড় একটা জঙ্গল আছে, বন আছে, অ্যামাজন, যাকে অ্যামাজন ম্যানগ্রোভ জঙ্গল বলা হয়। আমাদের যে বাংলাদেশটা, এরকম বাংলাদেশের মতো 30টা বাংলাদেশ একসঙ্গে করলে যত বড় হবে, আফ্রিকার একটা জঙ্গল তার চাইতেও বড়। সেই জঙ্গলের মধ্যে, এত বিশাল জঙ্গল, সেখানেও মানুষ বাস করে। তারা কোনোদিন আধুনিক মানুষের ছোঁয়া পায়নি, তাদের কাছে ইন্টারনেট নাই, মোবাইল নাই, টেলিফোন নাই, তারপরেও তারা সেখানে বেঁচে আছে, কাজকর্ম করছে। তারা সেখানে তাদের বিয়ে শাদী হয়, সন্তানাদি হয়, সেখানেও তাদের সংসার হয়। এত বড় বিশাল জঙ্গলে কোনো মানুষের সাথে যাদের যোগাযোগ নাই, সেখানেও তাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ। তোমরা এই আকাশের পাখির দিকে তাকিয়ে দেখো, প্রত্যেকটা পাখি তার ঘর থেকে, তার বাসা থেকে সকালবেলা খালি পেটে বের হয়ে যায়। আল্লাহর নাম নিয়ে কোনো চাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, খালি পেটে ঘর থেকে বের হয়ে যায়। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা পাখি বের হওয়ার সময় খালি পেটে বের হয়, অথচ প্রত্যেকটা পাখি যখন আবার ঘরে ফিরে আসে, প্রত্যেকটা পাখির পেট ভরে টয়টুম্বুর করে আবার আমি প্রত্যেককেই তাদের ঘরে ফিরিয়ে দেই। সব সময় ডাকতে হবে কাকে? ভরসা সব সময় কার উপরে? আল্লাহর উপরে। যদি কোনো ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে চলে, তাহলে সেই ব্যক্তির যত প্রতিকূল অবস্থার মধ্যে থাকুক না কেন, তার জন্য আল্লাহ তাআলা রাস্তা পরিষ্কার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার উপরে ভরসা করি না, আমরা ভরসা করি আমাদের চাকরি বাকরি, আমাদের ব্যবসা বাণিজ্য, আমরা দৈনন্দিন যেসব কাজকর্ম করি, এসবের উপরে আমরা ভরসা করি। এজন্য এটা নিয়ে আমাদের অনেক চিন্তা। আমাদের যদি কাজ না থাকে, চাকরি না থাকে, তাহলে আমরা খাবো কি? আমরা তো না খেয়েই মারা যাব। আমাদের ভরসাটা এখন চলে গেছে আমাদের কাজের উপরে, চাকরি বাকরির উপরে। আল্লাহ তাআলার উপরে আমাদের ভরসা নেই। আমরা মানুষ, আমরা বিবেকবান, একমাত্র আল্লাহ তাআলা মানুষকে বিবেক দিয়েছেন। বিবেক থাকা সত্ত্বেও আমরা ভরসা করি আমাদের চাকরি বাকরির উপরে। অথচ দেখেন, আপনি যে পাখিদের দিকে তাকিয়ে দেখেন, পাখিদের কোনো চাকরি বাকরি আছে? কোনো ব্যবসা বাণিজ্য আছে? তারপরে কি কোনো পাখি না খেয়ে মারা যায়? না খেয়ে মারা যায় না। তাহলে কারণটা কি? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বোঝানোর জন্য বলেন, তোমরা এই আকাশের পাখির দিকে তাকিয়ে দেখো, প্রত্যেকটা পাখি তার ঘর থেকে, তার বাসা থেকে সকালবেলা খালি পেটে বের হয়ে যায়। আল্লাহর নাম নিয়ে কোনো চাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, খালি পেটে ঘর থেকে বের হয়ে যায়। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা পাখি বের হওয়ার সময় খালি পেটে বের হয়, অথচ প্রত্যেকটা পাখি যখন আবার ঘরে ফিরে আসে, প্রত্যেকটা পাখির পেট ভরে টয়টুম্বুর করে আবার আমি প্রত্যেককেই তাদের ঘরে ফিরিয়ে দেই। কে ব্যবস্থা করেন? আল্লাহ। পাখিদের কোনো চাকরি নাই, ব্যবসা নাই, তবুও পাখিরা প্রত্যেক দিন খালি পেটে বের হয়, আবার পেট ভরে খাবার খেয়ে আবার ঘরে ফিরে আসে। কথা ঠিক কিনা? তাহলে আমাদের ভরসা করতে হবে কার উপরে?
মানুষ যতই প্রতিকূল অবস্থার মধ্যে থাকুক না কেন, তার ভরসা যদি থাকে আল্লাহর উপরে, সে কোনো জায়গায় আটকে থাকবে না, কোনো জায়গায় ঠেকে থাকবে না। তার জন্যে রাস্তা করে দিবেন কে? আল্লাহ। এখন শীতের দিন, কুয়াশায় আচ্ছন্ন থাকে রাস্তাঘাট। সকালবেলা যখন রাস্তায় বের হবেন, কোনো কোনো জায়গায় এত বেশি পরিমাণ কুয়াশা পড়ে, আপনি 10 হাত সামনে আপনি কি আছে সেখানে চোখে দেখেন না, ঠিক কিনা? কিছুই দেখা যায় না, মনে হয় ওখানে গেলেও কিছু দেখা যাবে না। কিন্তু যখনই আপনি আল্লাহর নাম নিয়ে সামনে এগোতে শুরু করেন, যত আপনি সামনে যাবেন ততই আপনার জন্য রাস্তা পরিষ্কার, কথা ঠিক কিনা? যদি তাই না হতো তাহলে কুয়াশার সময় মানুষ কাজে কর্মে যেতে পারতো? যেতেই পারতো না। মনে হয় সামনে, মনে হয় অনেক বাধা, কিছুই দেখা যাবে না। কিন্তু যখন কোনো মানুষ আল্লাহর নাম নিয়ে হাঁটতে শুরু করে, তার জন্য রাস্তা দেখিয়ে দেয় কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আলাইনা লাল হুদা, রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আফ্রিকায় এমন বড় একটা জঙ্গল আছে, বন আছে, অ্যামাজন, যাকে অ্যামাজন ম্যানগ্রোভ জঙ্গল বলা হয়। আমাদের যে বাংলাদেশটা, এরকম বাংলাদেশের মতো 30টা বাংলাদেশ একসঙ্গে করলে যত বড় হবে, আফ্রিকার একটা জঙ্গল তার চাইতেও বড়। সেই জঙ্গলের মধ্যে, এত বিশাল জঙ্গল, সেখানেও মানুষ বাস করে। তারা কোনোদিন আধুনিক মানুষের ছোঁয়া পায়নি, তাদের কাছে ইন্টারনেট নাই, মোবাইল নাই, টেলিফোন নাই, তারপরেও তারা সেখানে বেঁচে আছে, কাজকর্ম করছে। তারা সেখানে তাদের বিয়ে শাদী হয়, সন্তানাদি হয়, সেখানেও তাদের সংসার হয়। এত বড় বিশাল জঙ্গলে কোনো মানুষের সাথে যাদের যোগাযোগ নাই, সেখানেও তাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ। সেখানেও তাদের চলার জন্য রাস্তা করে দিয়েছেন। মরুভূমির ভেতরে দূর থেকে দূর পর্যন্ত, ডানে বামে সামনে পেছনে কিছুই দেখা যায় না, শুধু বালি আর বালি, ধুধু মরুভূমি। দূর থেকে তাকালে মরিচিকা মনে হয়, কিছুই দেখা যায় না। সেই মরুভূমির ভেতরে আল্লাহ তাআলা রাস্তা করে দিয়েছেন যাতে তার বান্দা হারিয়ে না যায়। পাহাড়ের তলদেশে, 2 পাহাড়ের ভেতর দিয়ে, পাহাড়ের নিচ দিয়ে পাথরের পাহাড় কেটে সেখানে রাস্তা করে দিয়েছেন। দেখলে অবাক হয়ে যাবেন, এখানে আবার রাস্তা কিভাবে হলো? ভয়ঙ্কর মনে হয়, অন্ধকার জায়গা। আপনি যত রাস্তা হাঁটবেন ততই দেখতে পাবেন সেখানে রাস্তা আছে। এমন গিরিপথ, রাস্তার পাহাড়ের নিচ দিয়ে গিরিপথ রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। সেখানেও আল্লাহ রাস্তা করে দিয়েছেন যাতে তার বান্দা হারিয়ে না যায়। সমুদ্রের ভেতরে, গহীন সমুদ্রের ভেতরে জাহাজের নাবিকরা যেন চলতে পারে, দিনের বেলা যাতে চলতে পারে, সেখানে রাস্তা করে দিয়েছেন। রাতের অন্ধকারে যেন তার বান্দা হারিয়ে না যায়, সেজন্য আকাশে তারকার ব্যবস্থা করে দিয়েছেন। নাবিকরা তারকা দেখে দেখে তারা পথ চলতে পারে। যেই আল্লাহ মরুভূমির ভেতরে রাস্তা করে দিলেন, পাহাড়ের নিচ দিয়ে রাস্তা করে দিলেন, সমুদ্রের ভেতরে আল্লাহ পাক রাস্তা করে দিলেন, সেই আল্লাহ আমাদেরকে দুনিয়ায় অন্ধকারে ঢেলে দিবেন, অন্ধকারে ছেড়ে দিবেন, এটা তো হয় না। আমাদের জন্য অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রাস্তা খুলে দিবেন। দিবেন কি না? তাহলে ভরসা করতে হবে কার উপরে? কেমন ভরসা করতে হবে? আল্লাহ পাক নিজেই বলছেন, আমি মানুষকে যেভাবে তৈরি করে দিয়েছি, তার রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। হযরত মূসাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি যে আল্লাহ আল্লাহ বলো, আল্লাহর কথা বলো, আল্লাহর গুণগান গাও, সে আল্লাহ কেমন? আল্লাহ কি জিনিস? কেমন সে? তার পরিচয় কি? এক সুন্দর এক উত্তর দিয়েছেন হযরতে মূসা আলাইহিস সালাম। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের প্রশ্নের জবাবে উত্তর দিয়েছেন এভাবে, ক্বালা
রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা ইহতাদা। আমার আল্লাহ হলো সেই আল্লাহ, সেই রব, এমন এক রব, তিনি শুধু সৃষ্টি করেন না, তিনি শুধু বানান না, তিনি যেভাবে বানান, যেমনি ভাবে বানান, বানানোর পরে সেই আল্লাহ পাক আবার তার বান্দার জন্য চলার প্রত্যেকটা ক্ষেত্রে রাস্তা করে দিয়েছে। ভরসা করতে হবে আল্লাহর উপরে। আল্লাহ তাআলার উপরে ভরসা করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ পাক বলছেন, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথীদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। কেমন আদর্শ? ইব্রাহিমের জীবনের দিকে একটু তাকান। হযরতে ইব্রাহিম অগ্নি পরীক্ষা দিয়েছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে চিনেন তো আপনারা? কে? আমাদের জাতির পিতা কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দী করলেন, আগুনের গর্তের মধ্যে ফেলে দিয়ে তাকে হত্যা করবেন এই নিয়ত করে তাকে বন্দী করে নিয়ে গেলেন। হাত পা বেঁধে আগুনের কুণ্ডুলির মধ্যে ফেলে দিয়ে তাকে পুড়িয়ে ঝলসিয়ে তাকে মারবেন, এজন্যে তাকে বেঁধে ফেলল। জিবরাইল আলাইহিস সালাম আসলো, বলল, হে ইব্রাহিম, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে রক্ষা করব। তুমি আমার কাছে সাহায্য চাও, তাহলে আমি তোমাকে ওই আগুন থেকে রক্ষা করব, আমি তোমাকে মারতে দিব না, আমি তোমাকে বাঁচিয়ে দেব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কে রে বেটা, তোমার কাছে কেন আমি সাহায্য চাইব? তোমার কাছে আমাকে কেন সাহায্য চাইতে হবে? আমি তো এমন একজন আল্লাহর ইবাদত করি, আমি এমন একজন রবের ইবাদত করি যেই রব কানা নয়, এমন না যে চোখে দেখে না। সুতরাং আমাকে যদি আগুনে ফেলে তিনি অবশ্যই দেখবেন, তোমার কাছে আমার সাহায্য চাইতে হবে না। তিনি যদি আমাকে চোখে দেখেন, তিনি যদি আমাকে ভালোবাসেন, তিনি আমাকে রক্ষা করবেন। আর যদি আমি পুড়ে যাওয়ার কারণে, আগুনের মধ্যে পুরার কারণে যদি তিনি খুশি হয়ে যায়, আগুনে পুরার কারণে আমার মালিক যদি খুশি হয়ে যায়, তাকে খুশি করার জন্যে, তাকে খুশি করার জন্যে এরকম আগুনে আমি হাজার বার ঝাঁপ দিতে রাজি আছি। ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলা হলো। জিবরাইল আসলো সাহায্য দেওয়ার জন্য, সাহায্য চাইলেন না, অন্য কারো কাছে সাহায্য চাইলেন না। তিনি ভাবলেন, আমার রব আছে, আমার আল্লাহ আছে, তিনি আমাকে দেখবেন, তিনি আমাকে বাঁচিয়ে দিবেন। যখন ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলা হলো, আল্লাহ পাক আগুনকে ঘোষণা করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তোমার মধ্যে আমার বন্ধুকে ফেলা হয়েছে, খবরদার আমার বন্ধুর জন্য শান্তিময় স্থান হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, শান্তিময় ঠান্ডা হয়ে যাও। খবরদার আমার বন্ধুর যেন ক্ষতি না হয়। আগুনের মধ্যে হযরত ইব্রাহিমকে ফেলার সঙ্গে সঙ্গে, আল্লাহর অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে, আল্লাহ যখন বললেন হে আগুন ঠান্ডা হয়ে যাও, সাথে সাথে অর্ডার হতে দেরি, সেই আগুন ঠান্ডা হতে এক মুহূর্ত দেরি হলো না, সাথে সাথে ঠান্ডা হয়ে গেল। তাহলে বিপদের সময় নির্ভর করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ তাআলার উপরে যদি কেউ ভরসা করে, তার জন্য আগুনও ঠান্ডা হয়ে যাবে। পরীক্ষায় অগ্নি পরীক্ষা দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম।
জাতির পিতা হয়েছেন, এমনি এমনি তাকে জাতির পিতা বানান নাই, এমনি এমনি জাতির পিতা হয়নি। তিনি অগ্নি পরীক্ষা দিয়ে গোল্ডেন A+ পেয়ে পাশ করেছেন, এরপরে জাতির পিতা হয়েছেন, এমনি এমনিই নয়। আরো পরীক্ষা দিলেন, 1 নম্বর পরীক্ষায় পাশ করলেন, আরো পরীক্ষা দিতে হবে। 80 বছর বয়স হলো হযরত ইব্রাহিমের। 80 বছর বয়সে কোনো সন্তান হয় না, 80 বছর বৃদ্ধ বয়সে উপনীত হলেন। এক ফুটফুটে সন্তান হলো, কেবলমাত্র সন্তান হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ঘোষণা করলেন, যাও ওই মরুভূমিতে যাও, মরুভূমিতে গিয়ে তোমার সন্তান এবং স্ত্রীকে সেখানে রেখে আসো। একবারও জিজ্ঞেস করলেন না কেন আমি এটা করব? কেবলমাত্র 80 বছর বয়স, আমার বৃদ্ধ বয়সে একটা মাত্র কলিজার টুকরা হয়েছে মাত্র, আমি কেন তাকে রেখে আসব? কি তার কারণ একবারও প্রশ্ন করেন নাই। প্রশ্ন না করে তার স্ত্রীকে, সন্তানকে নিয়ে গেলেন মরুভূমিতে। এখন যেখানে মক্কা কাবাঘর অবস্থিত, সেই কাবাঘর তখন ছিল মরুভূমি, বালুময় মরুভূমি, কোনো মানুষ নাই, জন নাই, জনমানব শূন্য এলাকা, খাবার নাই, দাবার নাই, পানির ব্যবস্থা নাই। যে কোনো মানুষ সেখানে থাকলে, 2 দিন থাকলে এমনিতেই মারা যাবে, এমন একটা জায়গায় হযরত ইব্রাহিমকে আল্লাহ বললেন, তোমার স্ত্রী সন্তানকে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সন্তানকে নিয়ে সেই মরুভূমির মধ্যে চলে গেলেন। হযরত ইব্রাহিমের স্ত্রী জিজ্ঞেস করলেন, হে আমার স্বামী, হে আমার প্রাণের স্বামী, তুমি তো একবারও বললে না কেন আমাদেরকে এখানে রেখে যাচ্ছ? আমাদের কি অপরাধ, কি অন্যায় করলাম? এখানে আমরা বাঁচবো কিভাবে? কেন রেখে যাচ্ছ? এই কথা একবারও তিনি জিজ্ঞেস করলেন না, একবারও তিনি বললেন না কেন আমাদেরকে এখানে রেখে যাচ্ছ, কি অপরাধ? তিনি শুধু একবার জিজ্ঞেস করলেন, এটা কি তোমার প্রভুর আদেশ নাকি? হযরত ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন, এটা কি তোমার রবের আদেশ নাকি? হযরত ইব্রাহিম বললেন, হ্যাঁ, এটাই আমার প্রভুর আদেশ, এজন্য তোমাদেরকে রেখে যাচ্ছি। তখন স্ত্রী জবাব, যদি এটা রবের আদেশ হয়ে থাকে তাহলে তুমি কোনো চিন্তা না করে তুমি বাড়িতে ফিরে যাও। যদি এটা তোমার রবের আদেশ হয়ে থাকে তাহলে এরকম মরুভূমিতে আল্লাহ আমাদেরকে না খাইয়ে মারবেন না, অবশ্যই তিনি বাঁচার ব্যবস্থা করে দিবেন। একবারও প্রশ্ন করেননি কেন এখানে রেখে যান। বৃদ্ধ বয়সে, 80 বছর বয়সে কোনো সন্তান হয়নি, কেবল বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে, কেবলমাত্র সন্তান হয়েছে। এই সন্তান কলিজার টুকরা, এখনো আদর সোহাগ ঠিক মতো করতে পারেননি। এই সন্তানকে আপনাদের কাউকে যদি বলে আপনি রেখে আসবেন, কেউ পারবেন এটা সহজে? পারবেন না। কিন্তু তাকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে পাস করতে পারলেই তিনি জাতির পিতা হতে পারবেন। আমাকে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, আমার সময় একদম শেষ। সময় যেহেতু শেষ, তাই আল্লাহ হাফেজ।